আসসালামু আলাইকুম। গরু মাংস এখানে 2-2.5 কেজির মতন গরু মাংস আছে। আর আমি সবসময় একটু গরু মাংস, চিকেন এগুলো একটু বেশি বেশি রান্না করার চেষ্টা করি। আর বিশেষ করে গরু মাংস যা থাকে, যা নিয়ে আসে অনেক সময় 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 5 কেজিও রান্না করছি মাশাল্লাহ। তো এটাই আর কি, একটু বেশি বেশি রান্না করার চেষ্টা করি। আর আমার কাছে ভালো লাগে গরু মাংস বেশি রান্না করতে, সেই জন্য একটু ছোট করে কেটে নিব, আর একটু 2-1টা যেগুলো বড় বড় আছে। আর গরু মাংস মোটামুটি অনেক ভিডিও দেওয়া আছে, তারপরেও আর কি এমনিতে ছোট্ট করে একটু দিয়ে দিব। রান্না যেহেতু করতেছি সেই জন্য দিয়ে দিচ্ছি আর কি। তো যেগুলো একটু বড় বড় আছে এগুলো একটু ছোট করে কেটে নেবো, আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো আগে। আমার মাটির জিনিসপত্র মাশাল্লাহ অনেক আছে, হাঁড়ি, পাতিল, কড়াই, প্লেট। এখন এরকম বড় একটা বল আছে আমার মাটির, তো আমার কাছে ভীষণ ভালো লাগে। কিন্তু আটা বা জাস্ট ইউজ করা হয়েছে, সেই জন্য একটু আটা লেগে আছে। আর ধুয়ে নেব ওটার মধ্যে আগে পরিষ্কার করে। গরু মাংস ভিডিও বিশেষ করে অনেক বড় বড় ভিডিও হয়, সম্পূর্ণ করা যায় না। মোবাইলে চার্জ থাকলে সম্পূর্ণ করা হয়, অনেক সময় চার্জ শেষ হয়ে যায়, সেই জন্য সময় লাগে। গরু মাংসর ভিডিওর জন্য সম্পূর্ণ ফুল ভিডিও দেখাইতে গেলে অনেক সময় লাগে। রান্না বান্না একদম শেষ হওয়ার আগ পর্যন্ত, সার্ভ করা দেখানো পর্যন্ত রেডি করে, আর সেই জন্য ফুল অনেকটা টাইম লাগে। ফুল টাইম যদি না দেওয়া যায় তাহলে অর্ধেকের সময় হয়তো বা শেষ হয়ে যাবে, আর বাকিটা শর্টে দেখানোর চেষ্টা করব। শর্ট ভিডিওতে কতটুকু কি ফোনে চার্জ দেওয়ার পরে। এরকম একটা হাড় আছে গোছের মধ্যে, আর গোছটা একদম ফ্রেশ আছে। এটা ভিতরে তো মাশাল্লাহ যা থাকার আছেই। তো এক পিস তো একটু বড় পাতিলে রান্না করতে হবে, আর তার সঙ্গেই দিয়ে দেবো, যেহেতু সঙ্গে ছিল সেই জন্য। এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা, গ্রিন চিলি যেটাকে বলে ইংলিশে। পাটায় বেটে নেওয়ার চেষ্টা করবো, কতটুকু পারবো জানি না। তার কারণ হচ্ছে পাটায় বেটে নেওয়ার পরে কিন্তু অনেক ঝাল হয়, আর অনেক সময় কিন্তু ঝাল লাগে হাতের মধ্যে, সেই জন্য। আর তার সাথে অনিয়ন, হাতে মাখায় বসাই দেবো। একদম ফ্রেশ করে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। কাঁচা লঙ্কা, অনিয়ন, আদা রসুন, তেজপাতা, টেলে নিলাম কিছু জিরা এই ফাঁকে, আর ছেঁচে নেব এখানে। তারপরে দিয়ে দেব
ভিডিও কতটুকু করতে পারবো জানা নাই, ফোন বন্ধ হয়ে যায় কিনা। জিরা টেলে নিচ্ছি, টেলে নেওয়া শেষ, গুঁড়ো করে নিচ্ছি। ফোনে অর্ধেকটা চার্জ ছিল সেই জন্য। আর এমনি তো গুঁড়োর গোশের জন্য রেডি করার জন্য অনেক সময় লাগে, 3 থেকে 4 ঘন্টা। আর ফোন যদি অন থাকে বা ক্যামেরা ওপেন থাকলে এত সময় ধরে রাখা যায় না, বন্ধ হয়ে যায়। তখন ছোট ছোট করে বা 2বার 3বারে ভিডিও করে তারপর শেষ করতে হয়। আর এটা পার্সোনাল একটা প্রবলেম, পার্সোনাল না আসলে। ইউটিউবার যত আছে যারা ফোন ইউজ করেন ভিডিও করার জন্য, তারা হয়তো জানেন সবাই। আর সেজন্য বলে দিলাম আমি নিজেও। জিরে দিয়ে দিব, ইনশাল্লাহ যা হয়েছে মাশাল্লাহ অনেকটাই হয়েছে। জিরাটা সম্পূর্ণ মিহি দানা হয় নাই, কিন্তু আমি নিজেই একটু দানা দানা রাখার চেষ্টা করছি, কারণ জিরা তো এমনি তো খেতে হয়, মানে খাওয়া উচিত আর কি। কারণ আমরা ডাল, সবজি, ভাজি এর মধ্যে কিন্তু আস্ত জিরাগুলো ইউজ করি, সেটাই ভালো আস্ত জিরা ইউজ করার জন্য। আর যেহেতু টেলে নেওয়া, সেই জন্য একটু আস্ত রেখে দিছি। ম্যাজিক, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেব। সয়াবিন তেল 1/2 কাপের মতন আছে, ভালো করে হাতে মেখে নিব। হাতে মেখে নেওয়া শেষ। এখন কড়াইতে চুলায় বসায় দেব হাঁড়ি। কিছুটা পানি অ্যাড করে দিছি সিদ্ধ হওয়ার জন্য। গোশটা বসানোর সঙ্গে সঙ্গে কিছুটা পানি দিয়ে বসাইয়া দিলে সিদ্ধ হয়ে যায় অনেক দ্রুত। তাছাড়া কষিয়ে রান্না করে তারপরে পানি অ্যাড করলে সময় লাগে, অনেক সময় সিদ্ধ হতে চায় না বা অনেকটা সময় নেয়। শুরুতে হাতে মাখিয়ে বা এমনি কড়াইতে বসাইয়া দিলে, কষানো শেষ হয়ে গেলে একটু পানি অ্যাড করে দিলে গোশটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। তা আমি হাতে মেখে নিয়ে তারপর একটু পানি অ্যাড করে দিছি যেন দ্রুত সিদ্ধ হয়ে যায়, সেজন্য। চুলায় বসাই দিব, বসাই দিলাম, চুলাটা জ্বালাই দিলাম। তারপরে ক্যামেরায় গরম লাগে কিনা একটু চেক করলাম। ঢাকনা দিয়ে রান্না করব অনেকক্ষণ, আগে সিদ্ধ করে নেব, তারপর আর একটু জলের জন্য পানি দিয়ে দেব। চেষ্টা করব একদম কষানো রাখার জন্য, ইনশাল্লাহ। একদম তেল তেল উঠে আসে রান্নার শেষে, একটুও পানি থাকে না এরকম, বা একটু ঝোল দিয়ে হালকা একটু ঝোল ঝোল এরকম রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঢাকটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিব, পানি, ওয়াটার, ভালো করে ধুয়ে নেওয়ার জন্য।
একটু বলকও আসেনি এখনো, অনেকটা সময় হয়ে গেছে, 10 মিনিট। বলক আসছে, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আবার।